মাত্র 2বার জেতা মুখ্যমন্ত্রী আইচেফের রাজবংশিক নিয়ে মন্তব্য করবা ধিক্কার জানাও এনাও মুখ্যমন্ত্রী কই রাজবংশীকে হিন্দু না মুসলমান যার নিজেরই জাতি ধর্ম সংস্কৃতির কোনো ঠিক ঠিকানা নাই তাই আইচেফের হামাক রাজবংশিক নিয়ে কথা কবা। রাজবংশী হিন্দু না মুসলমান? রাজবংশী হল সনাতন ধর্মের ক্ষত্রিয় রাজবংশী, যার নিজস্ব ভাষা আছে, সংস্কৃতি আছে, মাতৃভূমি আছে। আর রাজবংশী সম্পর্কে যদি আপনার কোনো ধারণাই না থাকে তাহলে আপনি কেমন মুখ্যমন্ত্রী? আপনার রাজ্যে কোন ধরনের মানুষ থাকে না থাকে সেই সব বিষয়ে জানেন না, আপনার তো কোনো মুখ্যমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই নেই। বিজেপি কা দালাল লোক শরম নেই আতি। আর ফির কি করছে বিজেপির দালাল রাজবংশী? তো মাননীয় আপনাকে বলছি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগে নিজের দিকে আঙ্গুল করে প্রশ্নটা করুন। আমাদের পশ্চিমবঙ্গের এখন যে অবস্থা, বাংলাদেশের যেভাবে রোহিঙ্গাগুলো প্রবেশ করতেছে আমাদের রাজ্যে, তাদের দালালটাকে, আমাদের পশ্চিমবঙ্গের বদমাশদের দালালকে, গুন্ডাদের দালালকে, মাফিয়াদের দালালকে, তোলাবাজদের দালালকে, ঘুষখোরেদের দালালকে, ধর্ষকদের দালালকে, কয়লা চোরেদের দালালকে, গরু পাচারকারীদের দালালকে, আমাদের রাজ্যের যে 26,000 শিক্ষকের চাকরি চলে গেল সেই নিয়োগ দুর্নীতির দালালটাকে, ডুপ্লিকেট ওষুধ বিক্রিকারীর দালালকে, ডুপ্লিকেট মদ পাচারকারীর দালালকে, সাধারণ গরিব মানুষেরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যে সারদা নারদা রোজভ্যালি নামে কোম্পানিগুলোতে টাকা জমিয়েছিল, তাদের টাকাগুলো খেলো, তাদের দালালটাকে। আমাদের রাজ্যে এত এত পরিমাণে ধর্ষণ হয়ে যাচ্ছে কিন্তু ধর্ষকরা কোনো শাস্তি পাচ্ছে না, তাদের দালালটাকে। উত্তর দিনাজপুর জেলা, দক্ষিণ দিনাজপুর জেলার ডলি, প্রমিলা, জবা, সোমা এদের ধর্ষণ করে খুন করে মারা হলো, তাদের ধর্ষকরা কোনো শাস্তি পেল না, তাদের দালালটাকে। আমাদের ছাত্র সমাজের ভাই তাপস, রাজেশ এদেরকে গুলি করে হত্যা করা হলো, তাদের দালালটাকে। উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলার কথা বাদ দিন, গোটা রাজবংশী সমাজের কথা বাদ দিন, গোটা উত্তরবঙ্গের জন্য কি করেছেন আপনি? রায়গঞ্জে একটা এমস হসপিটাল হওয়ার কথা ছিল, সেটাও তো নিয়ে গেলেন আপনার দিকে। উত্তরবঙ্গের জন্য কিছু করেছেন আপনি? কিছুই করেননি। আর রাজবংশীর উপর কথা উঠাচ্ছেন। এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাটাটা কাটার মধ্যে লেগে যাচ্ছে, কাটার ওপর কাটা। আর কি বলছেন রাজবংশী কাটা দিয়ে কাটা হচ্ছে? তো মনে রাখবেন, এখনও গোটা রাজবংশী সমাজ, জাতি সমাজ একত্র হয়নি, তাতেই আপনার গলায় কাটা আটকে গেছে। যখন গোটা রাজবংশী সমাজ একত্র হয়ে যাবে তখন দেখবেন গলা কাটা কোন দিক দিয়ে বাঁধে, তখন হাড়ে হাড়ে টের পাবেন। আর তোমাকেও জমই এখনও সময় আছে, গোটা রাজবংশী সমাজ একত্র হও, না হলে এইভাবেই সারা জীবন তোমাকে থাকবা হবে। গোটা রাজবংশী সমাজ মাথা নিচা করায় রাখবে, যেন আমার জাতির উপর কেহ যেন কু মন্তব্য কিংবা কোনো বাজে উক্তি যেন দেওয়ার আগে হাজারবার ভাবে। নিজেকে এতটাও ছোট মনে করবেন নি, আমার ক্ষত্রিয় রাজবংশী, আমার যুদ্ধ করে লড়াই করবা জানি। আর কবে হয় উত্তরবঙ্গ আসছে, সবাই চালনিপাতি নিয়ে রেডি রাখবেন তাক চুমাবার জন্যে। তো আর চালনিপাতি কেন থাকবে শিরো বুঝাই বাঁচেন। হ্যাঁ, মুই গর্বিত, মুই রাজবংশী, আর মুই লড়াই করে বাঁচবা জানো। আর মোর জাতির উপর যদি কেউ আঙ্গুল তুলে তাকায়, তাকে উপযুক্ত জবাব দেওয়ারও ক্ষমতা আছে, মোর ক্ষমতা রাখু মুই। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যেন সব রাজবংশীর ঠানা পৌঁছায়, আর সবাই যেন জাগ্রত হয়, সবাই যেন একতা হয়। একটাই কথা কম, জয় রাজবংশী, জয় ভবানী। চোরের মায়ের ফের বড় গলা।